ফয়সাল আর করবো না আজকে। পাও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপুরা ভাইয়ারা যারাই আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আমি সকাল সকাল শুরু করছি ভিডিওটা ম্যাডামদের রুমের ভেতর থেকে। আমি প্রথমে দেখাই, আমি এদিক দিয়ে একটু আগে আসার সময় যে এখানে একটা তার কাটা উঠে আছে, এটার সাথে বেজে আমার ওড়নাটা ছিঁড়ে গেছে। আমার কি যে খারাপ লাগতেছে, ওড়নাটাই যে ছিঁড়ে গেছে। যাই হোক, কিছু করার নাই, হয়তো বা এটা বেশি দিন পরে ভাগ্যে ছিল না, এর জন্য ছিঁড়ে গেছে। তো চলে যাব ভেতরে, দেখি ফয়সাল ওখানে কি করে। এই যে ফয়সাল ফয়সাল খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, চিপস খাইতেছে। আর এই যে মালটা, এই দুইটার হাতে থাকবেই, মালটা ছাড়া ও কখনো একা থাকে না। চিপস খাচ্ছে। ফয়সাল কি ফালেক জেন, ফয়সাল কে ফালেক। মানে ও যখন খায় তখন খালি খাইতেই থাকে, ও অন্য কোনো দিকে ওর চোখ নাই, শুধু খাওয়ার দিকে ওর হচ্ছে মন, এরকম অবস্থা। খাওয়া শেষ, এখন দেখি ও চিপসের প্যাকেটটা কি করে, আপনারাও দেখেন। খালি প্যাকেটটা দেখেন কি করে। আইও আগিস বালে, ওই যে দেখছেন, খাওয়া শেষ ময়লার ইসে ফালাইলো। মানে আমার সামনে থাকলে ও এগুলাই করে, আর যদি ম্যাডাম থাকে কিংবা ওর বোনরা থাকে তাহলে এইভাবে এরকম করে না, যেখানে খাইবো সেখানে ফালাইবো, এরকম করে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন যে আমি আজকে কী কী করি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। চলে আসলাম বাহিরে। বাহিরে আকাশ একদম মনে হয় রোদ উঠবে উঠবে ভাব, কিন্তু রোদ উঠতেছে না। এমন আছে না যে হাসতে চাইতেছি কিন্তু হাসতে পারতেছি না, বিষয়টা হচ্ছে এরকম। দেখেন আকাশটা আছে কত সুন্দর, ওয়াও! আকাশের প্রেমে পড়ে গেলাম আজকে। তো এরকম ভাব, মানে রোদ উঠবে উঠবে ভাবতেছি কিন্তু উঠতেছে না, কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে তো আকাশটা। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহর দান কতটাই সুন্দর, তাই না? ফয়সাল খালা রহে মিলনে কে লাবি। তো আমার এই পাশে একটা বাড়ি আছে, দেখাচ্ছি। এই যে এই বাড়িটার লোকজন হয়তো বা স্বামী স্ত্রী দুজন থাকে, আর একটা বাচ্চা আছে, মাঝে মাঝে কণ্ঠ শুনি। আর ওই পাশে আরেকটা বাড়ি আছে, তো ওই বাড়িতে কেউ থাকে না। ওনাদের আরেকটা বাড়ি আছে মাসকাট শহরে, তো ওইখানে ওনারা থাকে। ওনারা বৃহস্পতিবার আসে, শুক্র শনি 2 দিন থাকে, আবার চলে যায় এরকম। তো আর আশেপাশে কোনো বাড়ি নাই, একদম খালি। আর আমি এই যে মেন গেট, ম্যাডামরা সবাই চলে গেছে বাসায়, আমি আর ফয়সালি আছি। তো আমি এই যে মেন গেট একদম আটকায় দিছি, যাতে ফয়সাল খুলে আবার না যাইতে পারে বাহিরে। তারপরে আমি এখন আমার কাজগুলো করে নিব, আর ফয়সাল ওর মতো যে খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে, এইটাই। কাজগুলো আমি একটু শেয়ার করি আপনাদের সাথে, যে কী কাজ করবো। এই যে দেখেন এখানে ময়লা আছে, আপনাদের সাথে একটা জিনিস দেখাই আপনাদের। এই দেখেন ময়লার এসে পানির বোতল, পানি কিন্তু পুরাটা খায়ও নাই, যে পানি এখানে বাজায় রাখছে। এই যে এই যে কি না পানি, এইভাবে পানি পুরা পরিপূর্ণ সম্পূর্ণ পানি না খায়া পানি শুদ্ধ ময়লার এসে ফালায় রাখছে। ওদের কোনো হিসাব নাই। আমি ভাবছিলাম যে ওরা শুধুই ওরাই এরকম, আমার বাসার লোকজনই এরকম। এখন দেখি না প্রতিটা আরবিরাই এরকম। আমি আরেকটা আপুর ব্লগ দেখলাম, আপুটা মনে হয় সৌদি আরব না দুবাই থাকে, তো ওই আপুর বাসায়ও সেম দেখি যে দুনিয়ার খাবার টাবার ফালাই দিতেছে, অপচয়, অতিরিক্ত অপচয়। যাই হোক, সব কিছুর হিসাব আল্লাহ কাছে দিতে হবে, কিছু করার নেই। এই যে দেখছেন সব কিছু এলোমেলো, কুসুম খাবার টাবার সব নিচে। তো এগুলো ঝাইরা পরিষ্কার কইরা এখন গুছাবো। তারপরে এই যে আরেকটা রুম, এই রুমে যে সবাই ঘুমাইছিল, তো এই রুম এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাবো।
আর এই যে ঝুড়িতে কাপড় চোপড়ও দেখি এক ঝুড়ি জমা গেছে, এগুলো এখন ধুবো। আর হ্যাঁ, এগুলা কালকে পড়ছে আমার মালিককে, তো এগুলো নিয়ে যাই, তুইয়া ফেলাই। আমি আবার এখানে যদি বেশি কাপড় চোপড় মানে ভাজানো থাকে আমার গ্যাঞ্জাম লাগে, ভালো লাগে না, আমি দেখে দেখে এগুলো নিয়ে ধুয়ে ফেলাই। তো এই যে এই ঝুড়ি হচ্ছে ম্যাডামের ঘর থেকে বের হইলো, আর ওই ঝুড়ি হইল বাচ্চাদের রুম থেকে বের হয়েছে। তো বাচ্চাদের রুমটা আমি ম্যাডাম থাকতে গুছাই নিছি, ম্যাডাম চলে গেছে একটু আগে, তো ওদের রুমটা আমি ম্যাডাম থাকাকালীন গুছাই নিছি। এখন আমি ইয়া করব, লাইট ফ্যান অফ করে দেই, তারপরে অন্য রুমের কাজ করি। আর এই রুমে হচ্ছে ম্যাডামের মেঝো মেয়ে, ও কালকে পড়াশোনা করছে। আগে তো ওই রুমে ওই মাগলাসে পড়াশোনা করতো, তো ওই রুমে এখন নতুন সোফা এনে রুম আটকায় রাখছে, এর জন্য ওই রুমে আর কাউকে যাইতে দিবে না, মেহমানদের জন্য ওইটা, এই জন্য এই রুমে ও পড়বে। তো এই রুমের এসিটা নষ্ট, হয়তো ঠিক করবে পরে, কারণ এই রুমে তো কেউ আসতো না, এই জন্য এসি সারতে আর করে নাই, এতটা গ্যারাজ্য করে নাই। এখন সারবে, এখন আর মেয়ে পড়ে। আর এই যে আমি যে আয়রন করি, ওইখানে আমার একটা ফ্যান ছিল আয়রনের রুমে, তো ওই ফ্যানটা কালকে ও নিয়ে আইসা এখানে পড়ছে। তো আমি এই হঠাৎ করে বিকালবেলা আয়রন করার রুমে গেছি, যাওয়ার পরে দেখি ফ্যান নাই। এখন আমি তো ভয় পেয়ে গেছি যে ফ্যান আবার কে চুরি করলো। পরে ওর এই রুমে এসে দেখি, ভিতরে এসে দেখি যে ফ্যান এইখানে। যাই হোক, এখানে ওমানিদের বাসায় কোনো চোর টোর ঢুকে না, ওরা জীবনেও বাসা তালা মারে না। আমরা কত জায়গায় যাই, বাসা খালি থাকে, তা রুম এইভাবে খোলা থাকা, এরকম খোলা রাখে ওরা চলে যায়। আমাদের বাংলাদেশ হলে চুরি করে সব লয়া যেত, কিন্তু ওদের এখানে এরকম নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কাজ করি, আপনারা আমার সাথেই থাকেন, আর দেখতে থাকেন, পরে আবার শেয়ার করতেছি। এখানে আমি মেশিনে কাপড় চোপড় দিয়ে দিয়েছি, কাপড় চোপড় এদিক দিয়ে ধোয়া হবে, ওই দিক দিয়ে আমি অন্য কাজ করে নিব। তো এদিক দিয়ে কাপড় চোপড় ধোয়া হোক, আর আমি ওই দিক দিয়ে অন্য কাজ করি। আমার সব কাজ শেষ। তো এখানে একটা মালটা কেটে নিছি, তো এটা আমি খাবো এখন। সকালে আমি তেমন নাস্তা করি না, তো এই জন্য আজকে একটা মালটা কেটে নিছি, মালটাটা এখন খাবো। তারপরে আবার আর একটু কাজ বাকি আছে, ওইটুকু শেষ করে তারপরে বসে থাকবো। তাল রয়েছে কৃষকবাগ, আমি বলছি জ্বালানা আটকাইতে, ও বুঝে জ্বালানা আটকাই দিতেছে। আইওয়া শাতের খাল্লি 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 শাগলি মুকায়েব, আইওয়া খালাস শাতের গিলসি ইংলিশ ইংলিশ মেনে খালাস খালাস গিলসি, আইওয়া। তো আমি এখানে এক ঝুড়ি কাপড় চোপড় নিয়ে বসছি, এগুলো আমি গতকালকে ধুইছি, তার গুছানো হয় না। বিকালবেলা ওদের স্কুলের যে বই দিছে এগুলার মলট লাগাই দিছি, দুই মেজোটার আর ছোটোটার, বড়টার টাস্কে লাগাই দিব। তো এগুলা গুছানো হয় না, নাহলে কালকে বিকালে করা হয়ে যেত। এখন এগুলো বসে বসে গুছাবো। আর ওই যে ফয়সাল ওখানে বসে আছে। مسكين يا فيصل، ما في كلام، ما في روح مكان، كله يجلس بيت بيت. আজকে ওদের রান্না শেয়ার করব না, আজকে শুধু আমার রান্না শেয়ার করব। আমি আমার জন্য আজকে কি রান্না করব ভাবতেছিলাম এতক্ষণ বসে বসে। তো ভাবলাম যে আমার আম্মু, আমি যখন দেশ থেকে আসি তখন আমার মা আমাকে শুটকি দিয়ে দিছিল, চাপা শুটকি, তারপরে হচ্ছে লইট্টা শুটকি। তো ভাবলাম যে চাপা শুটকিগুলো আগে খাওয়া শেষ করি, তারপরে লইট্টা শুটকিগুলো পরে খাবো। তো ফ্রিজে বেগুন আলু সব কিছুই আছে, তো বসে বসে একটা রেসিপি বের করলাম যে কিভাবে খাওয়া যায় চাপা শুটকি। কয়েকদিন আগে তো ভর্তা খাইছি, আজকে হচ্ছে খাবো বেগুন দিয়ে আলু দিয়ে চাপা শুটকি, মানে ভাজা ভাজা করে যে একটা ভাজির মতো করে না, ওইটা খাবো আজকে। তো এটা ভাবতেছিলাম, তো 9:30টাও বেজে গেছে, ভাবলাম যে তাহলে এখন রান্নাঘরে যাই, গিয়ে তারপরে চাপা শুটকি রান্না করি। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ওদের জন্য রান্না করব মাগলুবা। তো মাগলুবা রান্না আপনারা এর আগেও দেখছেন, তারপর আমি যদি পারি টুকটাক শেয়ার করব। তো এই আর কি,
ফয়সাল, যে ফয়সাল আমার আগে রান্নাঘরে গিয়ে হাজির। তা আমি আবার চুল ছাইরা বসাচ্ছিলাম, কারণ সারাক্ষণ চুল বাঁধা রাখি, তো এখন ভাবলাম যে চুল ছাইরা একটু বসে থাকি। চুলে যদি হাওয়া বাতাস না ঢুকে চুল কেমন যেন হয়ে যায়। ওই মানে আমি রান্নাঘরে ঝামু শুনছে, এর জন্য আমার আগে গিয়ে হাজির হয়েছে রান্নাঘরে, ডাক দিয়ে নিয়ে এলাম এখন। তো অবশ্যই আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে মনটা খারাপ হয়ে যায়। আর নতুনদের আপনারাই সাপোর্ট করবেন, যারা পুরাতন তাদেরকে তো সাপোর্ট করে সেলিব্রিটি বানাইছেনই, তো যারা পুরাতন তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আর ভিডিও দেখবেন। তো এতটুকুই চাওয়া। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন, বাংলাদেশ থেকে না অন্য কোনো দেশ থেকে অবশ্যই জানাবেন। তবে আমার বাংলাদেশি ভিউয়ার্স হচ্ছে বেশি, আমি চেক করছি, চেক করার পরে দেখি যে আমার ভিডিও বাংলাদেশের মানুষজন বেশি দেখে, আর 24 থেকে 35 বছর বয়সী এরা বেশি দেখে আমার ভিডিও। তো যাই হোক, তো এখন আমি যাই রান্নাঘরে, গিয়ে সব কিছু রেডি করে তারপর আবার আপনাদের সামনে আসি, ঠিক আছে? আপনারা সেই পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন। ফয়সাল ইয়া ফয়সাল, খালা মাতবাক খালা। ফয়সাল ইয়া ফয়সাল, ইয়াল্লা ফয়সাল ইফতাহি বাব, ইফতাহি বাব। ইয়াল্লা ফয়সাল, ফয়সাল শাতের, শাতের ফয়সাল। রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করতে হবে, কিছু করার নেই, মনে না চাইলেও রান্না করিতেই হবে, পরের কাজ করিতে হবে, মনে না চাইলেও কি করতে হবে। বসেছিলাম এসির নিচে অনেক আরামে, এখন রান্না করতে মন চায়, আপনারাই বলেন। যাই হোক, সমস্যা নাই, এখানেও এসি ছাইরা নিব, জ্বালানো সব বন্ধ করে দিতেছি, এখন এসি ছাইরা নিব এখানেও। ফয়সাল তো মহা খুশি, শাকলি মুকাইব। দেখি ফয়সাল কি করে, বুঝে নাকি? আচ্ছা বুঝছে, এসি ছাড়তে বলছি, এসি ছাড়ি দিছে, ঠিক আছে, পরে আবার আসতেছি। এখানে আমি চাপা শুটকি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ভেন্ডি দিয়ে রান্না করতেছিলাম একটু শুকনা শুকনা করে, কারণ আমার এইভাবে অনেক খাইতে ইচ্ছা করতেছিল। তো মনে মনে ভাবলাম যে চাপা শুটকি কীভাবে খাওয়া যায়। তো কিছুদিন আগে ভর্তা বানায় খাইছিলাম, তো আজকে ভাবলাম যে আজকে একটু সবজি দিয়ে রান্না করে খাই। তো এই জন্য মনে মনে ভাবতেছিলাম যে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করলে মনে হয় অনেক মজা লাগে। তো এই জন্য বেগুন দিয়ে, আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করতেছিলাম, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে ওই চাপা শুটকিটা রান্না অনেক মজা হয়েছিল। তো আমি অনেক দিন পরে এইভাবে রান্না করে খেলাম। আমার মা হচ্ছে শুটকি দিয়ে এভাবে আলু, বেগুন, তারপর কাঁঠালের বিচি এগুলা দিয়ে রান্না করে, অনেক ভালো লাগে। তো আজকে আমি এটা ভাবলাম যে ঠিক আছে, আমি আজকে এভাবে রান্না করি। তো আমার কাছে তার কাঁঠালের বিচি নেই, আমি আলু, বেগুন দিয়ে আর ভেন্ডি দিয়ে রান্না করি, কিন্তু অনেক মজা হয়েছিল শুটকি রান্নাটা। আবার আনাম আমি রসুন আছে না, আনাম রসুন আমি দিছিলাম। তো এটা আবার ভাতের সাথে ডলে খেতে অনেক মজা লাগে। তো রান্নার কালারটা দেখলে আপনি বুঝতে পারতেছেন আসলে অনেক মজা হয়েছিল। তারপরে এই যে আমি একটু মানে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে একটু ভিডিও নিতেছিলাম আর কয়েকটা পিকচার নিছিলাম থাম্বনেলের জন্য। তারপরে সাইডে 2টা কাঁচামরিচ দিছিলাম। আসলে কাঁচামরিচগুলো একটু ঝাল না, আমি জাস্ট একটু ভিডিও বানাই কাঁচামরিচ 2টা ফালাই দিছি, ঝাল না। তো এখানে এই যে মুরগি আমি ফ্রাই করছিলাম, তো এই ওদের জন্য। তো এই মুরগি ফ্রাই আর এই যে আমার শুটকির তরকারি একসাথে মিলাই আমি একটু শুট নিতেছিলাম আর কি, দেখি কেমন লাগে। তো আজকে মাগলোবা রান্না করছি, মাগলোবা এই যে মাগলোবার জন্য মুরগি ফ্রাই করছি। তো আজকে মাগলোবাটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখেন যে মাগলোবাটা কেমন হয়েছে। আমি মাগলোবা সবসময় এভাবে রান্না করি, আলু, বেগুন, তারপরে গাজর, তারপর আলাদা মুরগিভাবে ফ্রাই করি। তো অনেকে কিভাবে রান্না করে জানি না। তো বাহিরে মানে দেশে বাহিরে থাকেন এমন কোনো আপু যদি আমার ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই বলবেন যে মাগলুবা আপনারা কিভাবে রান্না করেন আর আমি কিভাবে রান্না করি, আমার মতো কি আপনারা রান্না করেন কি না। তো অবশ্যই দেখতে থাকুন, সাথেই থাকুন।
সব কাজ শেষ করে মাত্র বসলাম, সেই 9:30 বাজে রান্নাঘরে গেছি, আর এখন বাজে 12:10। তাহলে 2.5 ঘন্টা লাগলো আমার রান্না করতে। 2 ঘন্টা 40 মানে 2 ঘন্টা 40 মিনিট, হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিট লাগলো রান্না করতে। তো নিজের জন্য কিছু রান্না করছি, আবার ওদের জন্য করছি, এই জন্য এতটা সময় লাগছে। আবার ফল কাটতে হয়, সালাদ বানাতে হয়, তো রান্নাঘরে আর কি একটু সময় নিয়ে যেতে হয়, যেহেতু অনেক কিছু করতে হয়, নইলে জাস্ট টাইম মতো হয় না। এখন ওই যে ম্যাডামের ছোট মেয়ে আসবে স্কুল থেকে 9, তো ওর জন্য আবার গেটের বাহিরে অপেক্ষা করতে হবে। ও তো ছোট অনেক, এর জন্য আবার বাসা চিনবে না না চিনবে ভয় আছে। এই জন্য আমাকে বলে গেছে যে ও আসার আগে 12:20 আসবে, তো গেটের সামনে একটু মানে দাঁড়ায় থাকতে। আর আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো এখন যাবো, গেটের সামনে আজানও দিচ্ছে। আর এই যে ফয়সাল, ফয়সাল এখনো দেখতাছে যে ক্যামেরায় ওরা দেখা যাইতেছে, জন্য আবার একটু ঘুরা বসলো। আর এতক্ষণও আমার সাথে রান্নাঘরে ছিল। আমি আসলাম এখন, আইসা এখানে এসি ছাইড়া দিলাম, ও আসলো, আইসা বসলো। তো ঠিক আছে, দেখি আপনারা দেখতে থাকুন। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন সবাই, আমি বারবার এক ভিডিওতে অনেকবার বলে দিচ্ছি। তো প্লিজ আপুরা ভাইয়ারা যারা আমাকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। এখানে একটা ব্রণ উঠছে আর কি, গতকালকে উঠছে। তো যাই বাহিরে যাই, ও আবার নফ আসবে। এখানে এই যে নফ স্কুল থেকে আসছে, ওই যে বাস দেখতে পাচ্ছেন, বাস স্কুল থেকে বাস, স্কুলের বাস করে আসছে, এখন নামাই দিবে। তো প্রতিটা বাসার সামনে এইভাবে স্কুল বাস এসে থামায়, তারপরে নামাই দেয়। তো এই আমাদের বাসাটা একটু মানে গলির ভিতরে হয়ে গেছে, এর জন্য বাসটা গলির ভিতরে ঢুকে না, ওই রাস্তার মাথায় নামায় দেয়। ওই যে নফ নামছে, আসতেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।